প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দুনিয়ার মধ্যে চতুর্থ অর্থনৈতিক দেশ থেকে তৃতীয় অর্থনৈতিক দেশের দিকে নিয়ে যাচ্ছেন। তবে দেশে প্রথম জিএসটি লাগু করতে চেয়েছিলেন প্রাক্তন অর্থনীতিবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে তিনি দেশে জিএসটি লাগু করতে পারেননি। বৃহস্পতিবার 4 বরজলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সেবাপাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে 4 বরজলা মণ্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ চন্দ্র ভৌমিক, প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর দিলীপ দাস, বরজলা মণ্ডলের সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, সোনিয়া গান্ধীর নাপসন্দ ছিল জিএসটি লাগু করা। এই কারণে ইচ্ছা থাকলেও অর্থনীতিবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় দেশে জিএসটি লাগু করতে পারেননি। সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, ইংরেজদের মতোই করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। ইংরেজ এবং গান্ধী পরিবারের মধ্যে কোনো পার্থক্য নেই। লাদাখের সাম্প্রতিক প্রসঙ্গ উত্থাপন করে তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস দল এবং রাহুল গান্ধীরা এটা করাচ্ছে। 10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল, তারপর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেনসিক কারেন্সি তৈরি করেছে। আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আজ 4.8 ট্রিলিয়নের ইকোনমি, ভারতকে দুনিয়ার চতুর্থ ইকোনমি থেকে তৃতীয় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণব দাস চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিস্ট স্টুডেন্ট ছিলেন। প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না। কারণ কি, করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং এরা এর চেয়ে খারাপ। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলি আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলি আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবেই। কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষকে সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে যুবরা রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাথর মানো, নিজের হারার নেই, হাওড়ার তো নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের। কংগ্রেসের সাপোর্টেই চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টেই দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টেই আইকে গুজরাটের সরকার। রাজীব গান্ধী কংগ্রেসেরই, পিভি নরসিংহ রাও কংগ্রেসেরই, মনমোহন সিং কংগ্রেসেরই, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সপ্তাহে এসছি মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাজের টিকা কাজ নিতে হবে। একই অনুষ্ঠানে এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে মহাপুরুষ আখ্যায়িত করে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ওনার আদর্শে দুনিয়ার সবথেকে বড় রাজনৈতিক দল বিজেপি চলছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।